কথা হয়ে গেছে। এতক্ষণ এসি ছিল এই যে অনেকগুলি আপু, আপনাদের 7 নম্বরের বিয়ে প্রোগ্রাম ছিল শিখা আপনাদের নুরুল আমিন, হ্যাঁ সব আপু। এই যে হাতে হাতে এখনো চিচি করতেছে মনে হয় গিটার। তো বিয়ের প্রোগ্রাম ছিল, কন্টাক্ট ছিল, সব আপুরা বের হয়ে গেছে। যাওয়ার পরে এসি অফ করে ভাবলাম যে একটা লাইভ করি, তো লাইভে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিউটি স্টাইলের পাশে থাকবেন। আপু তোমার এই হেয়ারে কিউট লাগতেছে। তাই নাকি চুল ছোট করে ফেলছে, আরে খুব মানে একদম লেজা হয়ে গেছিল, চুল পাতলা, তার থেকে কেটে ফেলছি, ভালো করছি না? সবচেয়ে বড় কথা আরাম আছে, এখন ক্যারি করতে আরাম, শ্যাম্পু করতে ঝামেলা নাই, চুরি করতে ঝামেলা নাই, কোনো কিছুতে জটও লাগে না এখন আর। এই জন্য ছোট করা, ছোট চুলে আরাম আছে। কি বলেন আপু? চুল ছোটতে আরাম না? আমার চুলগুলোকে একটা ছোট করে দেয়, শ্যাম্পু করে দেবে, শ্যাম্পু, হ্যাঁ শ্যাম্পু করা না, তেল দেবো না, চুল কাটি দিব আমি, আপনার হাতে ছাড়া দেন না। আশরাফি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেকদিন পরে লাইভে দেখলাম আপনাকে। হ্যাঁ আপু, অনেকদিন ভাইয়া অনেকদিন পরে লাইভে আসছি, কারণ হচ্ছে যে আমার যে ফোনটা ছিল। আপু ভালো আছেন? ভাই আপু ভালো আছেন? কি করাবেন? সব রুফ লাগ না, দিন না, আসো ভিতরে আসো। বাচ্চা নিয়ে মার্কেটে যাওয়া এখন থেকে ম্যাডামের লেগে জামা লাইভ চলতেছে, ফোন চুরি হয়ে গেছিল। ফোন চুরি হওয়ার পর আজকে ফার্স্ট লাইভে 10 দিন কিছু ফোন কিনছি, এখন লাইভ করতে পারি নাই, এই জন্য একটু লেট হয়েছে। আজকে আমার মন ভালো, অনেক হ্যাপি আমি যে আজকে থেকে ইনশাল্লাহ আমার সব আপুরা কন্টিনিউ বিউটি স্টাইলে পেজে আপডেট পেয়ে যাবেন, আমাদের কাজের আপডেট গুলি ইনশাল্লাহ এখন থেকে সবার সাথে আমার ভালো। হ্যাঁ আপু, আমার তো ফোন চুরি হয়ে গেছে। হ্যাঁ পার্লার থেকে নিয়ে গেছে। করলেন না কেন? চুরি করছি তো, সিসি ক্যামেরা ভালো ছিল। ওই আপু পাইতেছি না তো, 6 মাস লাগে, 3 মাস লাগে, 4 মাস লাগে, 6 মাস এই থানা রূপনগর থানা সব মহিলা পুলিশ যারা আছে, মহিলা পুলিশ সবাই আমার কাছে আসে, সবার সাথে ভালো বর নেবে। প্রত্যেকটা মহিলা পুলিশ আপুরা বলতেছে যে আপু পেয়ে যাবো সমস্যা নেই, আমরা স্পেশাল ভাবে দেখবো তোমার ফোনটা কিভাবে কি হয়েছে, কিন্তু ফোনটা একটু অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করলে পাওয়া যায়। হ্যাঁ কিন্তু আপু এখন চুলও অনেক স্মার্ট, এরা নাকি পার্স মিলে সেল করে ফেলে। ইনশাল্লাহ আপু দোয়া করেন যাতে পাই। হ্যাঁ হ্যাঁ চুরি করে নিয়ে গেছে। আমার মনের অবস্থা এমন হয়েছিল, আপু আমার মনের অবস্থা এমন হয়েছিল ফোন হারানোর পরে, আমি ভাবছি যে আমার যদি গোল্ডের একটা চেইন বা কানের দুল হারাই যেত আমি কোনোদিন কিনতাম না। আমার মন এত খারাপ ছিল যে আমি কখনোই মানে এটা কিনবো কোনো মানে কল্পনাই করতাম না। কিন্তু এমন একটা জিনিস হারাইছে আমি আসলে না কিনে থাকতেই পারলাম না। ফোন মানে যেদিন হারাইছে একবার দিন থেকে আমার মাথায় ছিল যে সবার আগে একটা ফোন কিনতে হবে। অনেকদিন পরে দেখলাম আপু, মিস করি। হ্যাঁ অনেকদিন পরে, তুমি কোথায়, তোমাকে দেখি না কেন বলো? আমিও তো অনেক মিস করি, কিন্তু আমি অনেক ডিপ্রেশনে ছিলাম আমার ফোন চুরি হওয়ার পরে, যার জন্য কাছের মানুষদের সাথে যোগাযোগ কন্টিনিউ করতে পারি নাই। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপে প্রবলেম ছিল, হোয়াটসঅ্যাপে মানে আমি ফোন রিসিভ করতে পারতাম না, কার সাথে কথা বলতে পারতাম না, সব মিলিয়ে খুব খারাপ অবস্থা ছিল। আজকে থেকে আলহামদুলিল্লাহ সবাই আমাকে পাবে, সবার সাথে আমি অ্যাক্টিভ থাকবো, পেজে, হোয়াটসঅ্যাপে, টিকটকে সবকিছুতেই আমি অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ। আপনারা যে ধরনের সার্ভিস নিতে চান অবশ্যই চলে আসবেন, অথবা পেজের ইনবক্সে নক দিবেন। কে কোন জায়গা থেকে দেখছেন একটু হাই হ্যালো করেন, তাহলে কথা বলতে ইজি হয়। আমি কিন্তু মানে মাত্র 1 ঘন্টা আগে অ্যাপল আইডি খুললাম, পেজে ঢুকতে পারলাম, মানে এতদিন ধরে আমি পেজে ইয়ে করতে পারিনি ভালোভাবে, তো 1 ঘন্টা পরেই
যখন অনেকগুলি মেকআপ ছিল পার্লারে, তো মেকআপ সার্ভিস নিয়ে আপনারা যখন চলে গেছে তখন ভাবলাম যে আপনাদের সাথে একটা লাইভ করে দেয় আপনাদের জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে কন্টিনিউ অ্যাক্টিভ থাকবো আমি পেজে।